এই বনকে তৈরি করেছে তাকে আমরা চিনি না, কিন্তু এই বনের যে মালিক সে শুনেছি সর্ব জায়গায় থাকে, এটাই আমরা জানি। তা বলি হ্যালো আইবো ও ওই দেখতে কেমন রে, দেখতে কেমন শুনবে, তাকে দেখতে কেমন শুনবে, বলি কান্ত তারা অন্তত তারা গোলর মতো, আরে অন্তত তারা গোলর মতো, কি বলছে কান্ত তারা গোলর মতো, কাকু তারা গোলর মতো, আর তো বলছে তাকে যে যেমন ভাবে ডাকে সেটাকে তেমন ভাবে কথা বলা। যখন এই কথা বলেছে আর গোবিন্দ কি করেছিলাম অষ্টপাতের বন্ধুটা বৃন্দাবনে ছড়িয়ে দিয়েছে। দেখ না আমার আশেপাশে তো আছে নাকি, আছে তো, ও তুমি যেমন ভাবে হাত মারছ সেটি তেমন ভাবে হাত মারছ, তুমি যেমন ভাবে পা নাড়ছ সেটি ঠিক তেমন ভাবে পা নাড়ছ, অর্থাৎ তুমি তার ছায়া। আমরা যেমন ভাবে হাত পা নাড়ি তেমন ভাবে মানুষের ছায়া রবিলা বলছে কোনোদিন কুটিলা রাধারানীকে বন্দি করে ডাকে না, বন্ধু বলে ডাকে। আর আজকে যখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কুটিলা রাধারানীর চরণ তুলে জড়িয়ে ধরে বলছে বলে ভক্তি তোমার পায়ে, ভক্তি তোমার পায়ে পড়ে, তোমার পায়ে পড়ে, আজ আমার বলিতে আমি ভক্তি তোমার পায়ে পড়ে, রাধারানী বলছে বলি ও রাধারানী এত সময় তুমি লাল কাপড়ের সঙ্গে ছিলে আর তোমার হলো সাদা কাপড়, ওই যে বনের দেবতা বনের যে দৈত্য আছে না সে কি করে জানো, যদি অল্প বয়সে কোনো সুন্দরী রমণী বিধবা-রমণীকে পায় তাকে একেবারে জড়ায়ে ধরে সঙ্গে সঙ্গে তাকে বিবাহ করে দেয়। উপায় আছে, হ্যাঁ একটা উপায়ে ভূত তাড়ানো যাবে। দেখো মায়েরা ভূত তাড়ানো মন্ত্র শিখবে নাকি তোমরা? হ্যাঁ দেখে কি শিখবে, একটু জয় ধরে ধরে দাও দেখি ভূত তাড়ানো মন্ত্র কে শিখবে। সবার ভয় আছে, তো শোনো একটা ফোল্ডিং মন্ত্র শিখিয়ে দিয়েছে, 2 অক্ষরের মন্ত্র, যে অক্ষরে ভূত একবারে ভয়ে চলে যাবে। নবদিনী বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, ওই না হ্যাঁ নবদিনী ওই ছোটবেলায় কৃষ্ণ বকাসুর প্রথম আবদ্ধ করেছিল না, সেই ছোট থেকে ভূতেরাও কৃষ্ণকে দেখে ভয়ে আমাদের পালিয়েছে। একবার বলো দেখি সবাই মিলে দেখি বাহু তুলে বলো কৃষ্ণ, অহো কৃষ্ণ, একবারে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ, সবাই তো হাসতে হাসতে তুই ওই বাদিকের বদলে কৃষ্ণ নাম করে দাঁড়িয়ে দিলি। তা বলি এই যার জগতে করেছি সেই আমাকে শিখাই দিয়েছে। তা সকলে আজকে যখন সূর্য মন্দিরে এসেছে, আজকে ওখানে গোবিন্দ এসেছে, তা সকল সখীরা বলবেন রাধে এসেছে সূর্য পূজা করতে। কিন্তু এসে যখন তোর মধুর সঙ্গে তোর দেখাই হয়ে গেল, আগে আমরা সকলে মিলে খেলা খেলবো, তারপর আমরা সূর্য পূজা করবো। আজকে সকলে মিলে গোবিন্দের সঙ্গে খেলা খেলেছে। কি খেলা খেলছে মায়েরা? সকলে মিলে ভাবু খেলছে। ভাবু মানে কি? রং খেলা। কিন্তু রং খেলাটা এখন খেলবো না, রং খেলাটা খেলবো সবার শেষে। তা আরো কি খেলা খেলছে? সকলে মিলে ঝুলনে খেলা
ঝুলা ঝুলাবনে ছেলেতে ঝুলানে ঝুলাবনে কি করেছি সকলে মিলে ঝুলানো ফেলেছি ছেলেতে ভাগু মন্ডলে ছেলেতে ভাগু সকলে মিলে খেলা খেলছি খেলা খেলতে খেলতে এদিকে গাছের তলায় বসে আছে সুখ আর শাড়ি বলছে আমরা খেলা খেলবো কিন্তু আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটা হলো মিছামিছি খেলা তাই সুখ শাড়ি আজকে সকলকে ডেকে বলছে শোনো শোনো ওই দেখো তোমার বাদিনী বোন আসছে তোমার শাশুড়ি ননদিনী আসছে তা যখন এই শাশুড়ি ননদিনীর কথা শুনেছি রাধারানী আমার মধুর চরণে বলছে তবে ধুই বলে দাও রাধারানীকে মধু বললেন শোনো তোমরা যাও সূর্য মন্দিরে প্রবেশ করো আমরা চলে যাই দেখে তাই রাধারানী এবং সখীগণ সূর্য মন্দিরে যখন প্রবেশ করেছি সূর্য মন্দিরে এসে দেখে কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণ আসে না তাহলে ব্রাহ্মণ যখন আসে না এই বৃন্দা তুই একটা ব্রাহ্মণ ডেকে নিয়ে তাকে করেছে বৃন্দা সখী আমার যেতে যেতে বৃন্দা যেতে যেতে আবার গোবিন্দের সঙ্গে দেখা হয়ে গেছে তা গোবিন্দ আমার বলে দেখো কোথায় চলেছ আমি আনে কাজে আসি নাই আমি এসেছি ব্রাহ্মণ পুজো করে তখন এই ঘোড়া দুপুর বেলা এই জঙ্গলের মধ্যে ব্রাহ্মণ কোথায় পাবে গো বলছে কোথায় আর পাবো খুঁজলে অবশ্যই পাবো শোনো এই জগতে আমার থেকে কি ভালো ব্রাহ্মণরা কেউ আছে কেউ তো নাই আমার থেকে ভালো ব্রাহ্মণরা তুমি একটু অপেক্ষা করো আমি এখনই তোমার সঙ্গে চলেছি তা বৃন্দার সঙ্গে মনে মনে চিন্তা করছে সত্যি তো এই ঘোড়া দুপুর বেলা ব্রাহ্মণের কোথায় পাবো আর এই জগতে সত্যি গোবিন্দের থেকে বড় ব্রাহ্মণ মানে তোমার তা বলি ও সামনে তুমি তো ব্রাহ্মণ সাজবে বলছো তা তোমার ধুলিগড় বেশ আছে তো সব আছে তাহলে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি এই যাব আর এই চলে গোবিন্দ সোজা চলেছে গোবিন্দের সকল সখাদের মধ্যে একজন সখাই হলো ব্রাহ্মণের ছেলে যার নাম হলো মধুমঙ্গ আর যার নাম হলো মধু সে খাওয়াই ছিল মধু বাবা তার মুখটা দিয়ে পুরোটাই ছিল যে এটাই দেখো খেতে যা ভালোবাসে বুঝেছো মাইনা সংশ্লিষ্ট তরকার তিরিশটা রসগোল্লা হ্যাঁ সব একবারে শেষ পেট খারাপ থাকলেও খাবে ওই খেয়েই আগে বলি না খেয়ে মরো এই পায়খানায় যাবো না পায়খানায় গেলে যাবো তার কোনো কাজ নাই কিন্তু এই তো বলি আজকে বটুর কাছে গিয়ে গোবিন্দ আমার বলছে এই বটু আমার কোনো স্বাদ জেগেছে আমি ব্রাহ্মণ সাজবো তা তুই তো ব্রাহ্মণের ছেলে আমায় একটু ভালো করে ব্রাহ্মণ সাজিয়ে দিয়ে দেখি বটু বলে শোন তুই হলি কালো আজকালকার দিনে আগে দর্শন থেকে তারপর গুণ বিচার নাকি আগে দর্শন করি তারপরে হলো যখন এই কথা বলেছে শোন তুই হলি কালো কালো
কষ্ট হয়ে যাচ্ছে না। এরকম যদি একটা ব্রাহ্মণকে পুজো করতে ভালো লাগে, মনটা একবারে ভরে যাবে, কি? তাকে দর্শন তারপরে পুজো চায়। দেখতে যদি সুন্দর না হয়, তাহলে তো ফুল বিচার করে কোনো লাভ নেই। তবে মন, তার যদি হলি কালো আয়, বৃন্দাবনের মাটি দিয়ে আগে ভস্ম ব্রাহ্মণ করে। তাই কি করেছি? বটুয়া আর গোবিন্দকে বৃন্দাবনের মাটি দিয়ে একবারে ভস্ম ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। ভস্ম ব্রাহ্মণ যখন বানিয়ে দিয়েছে, হ্যাঁ, ভস্ম ব্রাহ্মণ সেজেছে। আজকে বটুকে দর্শন করে বটু আমার সাজছে, বটু আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? তারে দেখে মনের সুখ, তারে দেখে বলে বাটা বসা বসে করে বসা বসে করে বসা বসে আবার ভালো বাটা ভালো বাটা ভালো বাটা ভালো বাটা
সখীরা বলে নাই বাবু, বলে তুই তো চেনা ব্রাহ্মণ, হ্যাঁ, চেনা ব্রাহ্মণের তো কইতে লাগে না, না, কিন্তু এই যে নতুন ব্রাহ্মণ এসেছে এটা কি রে? বলছে এ কে জানিস? এই ব্রাহ্মণ হচ্ছে হিমালয় থেকে এসেছে। হিমালয়? হ্যাঁ, তা বলি হ্যাঁ রে, এই ব্রাহ্মণের নাম কি রে? এই বটু। এই বটু। এই নাম জিজ্ঞাসা করছে কি বলবো? বলছে এই ব্রাহ্মণের নাম কি জানো? এই ব্রাহ্মণের নাম হলো জগৎ। এই ব্রাহ্মণের গোত্র কি? এই ব্রাহ্মণের গোত্র হলো জগৎ বন্ধু। এমন গোত্র বাপের জন্য শুনেছ? পাঁচশো গোত্র শুনে জানেন না, গোত্র শুনেছে জগৎ বন্ধুর গোত্র কি তোমাকে শোনাবে? বলে এসব গোত্র যেখানে সেখানে পাওয়া যাবে, এসব গোত্র হিমালয়ে পাওয়া যায়। হিমালয় থেকে এসেছিলেন ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ যখন এসেছে ব্রাহ্মণকে চরমটা ধুতে করে দিতে হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ। জায়গাতে এমন কি দিয়েছে জায়গায় পাচ্ছে না। তা যখনই এই কথা বলেছি, যখনই এই কথা বলেছে মায়েরা, তা কি করেছি? বটু আমার কি করেছে? বটুকে যখনই বলেছে যে চরণ ধৌত করে দিতে হবে, চরণ যদি ধৌত করে দিই সারা গায়ে তো মাটি লাগানো, মাটিতে তো দিয়ে যাবে নাকি? তো যখনই বলেছে নম ব্রাহ্মণাই নম, নম ব্রাহ্মণাই নম, নম ব্রাহ্মণাই নম বলে যেই না তিনবার জল ছিটিয়ে দিয়েছে মায়েরা। আর যেখানে যেখানে জলের ছিটা লেগেছে সেখানে সেখানে একবারে এই ফসা ব্রাহ্মণের একবারে রং চাপা হয়ে গেছে। আরে এই রং চাপা ব্রাহ্মণ কোথা থেকে আনলি রে? আজকে কি করেছে? আর সবাই বসে ঘোষণা দিল বটু বড় নয় পুজোর আগে সেবা দিচ্ছিস? ওইদিকে কি